বাংলায় যখন ৩০ টাকায় আলুর দাম বেঁধে রাখা গিয়েছে, তখনই বিজেপি শাসিত রাজ্যগুলির পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশে আলুর দাম চলছে ৩৪ টাকা কেজি প্রতি এবং আসামে ৩৮ টাকা, মধ্যপ্রদেশে ৩৪ টাকা এবং মহারাষ্ট্রে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যে কোনো ধরনের আলু। পশ্চিমবঙ্গের তুলনায় ভারতের অন্যান্য প্রত্যেকটি রাজ্যগুলিতেই আলুর দাম বেশি রয়েছে। সব থেকে কিন্তু কম দাম রয়েছে পশ্চিমবঙ্গেই। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় আলুর দাম কম থাকলেও কেনই বা রাজ্য সরকার আলু ব্যবসায়ীদের ওপর এত চাপ সৃষ্টি করছেন? কেনই বা অন্যান্য রাজ্যগুলিতে আলুর রপ্তানি করতে দিচ্ছেন না? তারই পাশাপাশি আলু ব্যবসায়ীদের গাড়ি আটকে রেখে তোলাবাজি করার অভিযোগ দেখা যাচ্ছে। এই মতো অবস্থায় কিছুদিন আগেই কিন্তু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে কর্মবিরতির ডাক দিয়ে ধর্মঘট ডাকা হয়েছিল এবং অবশেষে সরকারের তরফ থেকে তা প্রত্যাহার করা হয়। আলু ব্যবসায়ী তথা আলু চাষিদের পাশে সরকারের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত চাষিদের সুবিধা এবং অসুবিধার কথা কোনো দিক দিয়েই দেখেনি, যার ফলে আবারও কিন্তু নতুন করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে। বড় বড় বিশেষজ্ঞ তথা আলু ব্যবসায়ীরা বলছেন আগের বারের তুলনায় এইবারে ধর্মঘট কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলতে চলেছে। সামনেই রয়েছে উৎসবের মরশুম, এগিয়ে আসছে দুর্গাপুজো, তাই খোলা বাজারে কেজি প্রতি আলুর দাম কিন্তু ৩০ টাকার নিচে নামাতে তৎপর হয়েছে কৃষি বিপণন দপ্তর। গত এক মাসে সবজির দাম যেই পর্যায়ে ছিল তা কিন্তু এখন অনেকটাই কমেছে। তারই পাশাপাশি আলুর দামও কমানো হয়েছে। দাম কম থাকার পরেও আমজনতা বলছেন আরো নাকি দাম কমলে ভালো হয়। এই আবহে চাষি বন্ধু থেকে শুরু করে আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যরাই ক্ষুব্ধ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে গতবারের তুলনায় এইবার কিন্তু সমগ্র বাংলা জুড়েই ভয়ঙ্করভাবে আলুর সংকট দেখা দেবে। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষি বিপণন দপ্তরের তরফ থেকে আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে যদি কোনো সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু আলু ব্যবসায়ীরা তাদের ধর্মঘটেই অনড় থাকবেন। এই পরিস্থিতিতে রাজ্যের আলু ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত রকমের চাষি ভাই তথা ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে কিন্তু সমর্থন জানাচ্ছেন ধর্মঘটকে। এখন এটাই দেখার পালা, এই আন্দোলনের মধ্যে সরকার জেতে নাকি সাধারণ মানুষেরা জেতে।